পেজের রিচ এঙ্গেজমেন্ট লাল হয়ে যাচ্ছে, জমে থাকা ডলার কেটে নিচ্ছে, আমার ফলোয়ার কমে যাচ্ছে। এইগুলো কিন্তু একজন নতুন ইউজার বা নতুনভাবে যারা কাজ শুরু করছে, যাদের অভিজ্ঞতা নেই, তাদের কিন্তু এগুলো কমন একটি প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে আমি এই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্পেশালি যারা নতুন আছেন তাদের জন্য। এবং অবশ্যই আমার একটি রিকোয়েস্ট রইল নতুন ভাই বোনদের কাছে, যদি ভিডিওটি দেখে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে আপনার 10 জন ভাই বোনকে দেখার সুযোগ করে দিবেন। তো আসলে শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি বলেছি যে আসলে ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট কেন লাল হয়ে যায়। আপনি যখন একজন নতুন হিসেবে কাজ করবেন, আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু সবসময় সবুজ থাকবে, স্পেশালি আপনার 28 দিন। তো যখন আপনার 28টা দিন শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার এই যে এই লালটা শুরু হবে। কারণ কিসের জন্য? ফেসবুকের হিসাবটা হয় আপনার লাস্ট 28 দিনের। তো আপনি যখন 28তম দিন থেকে যখন আপনি 29তম দিনে চলে যাবেন, তখন কিন্তু ওই যে 1 তারিখ মানে যেদিন আপনি শুরু করেছেন ওই দিনের হিসাবটা কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। তো যদি দেখেন যে আপনার 1 তারিখে আপনার একটা ভিডিও ভিউজটা প্রচুর হয়েছিল, কিন্তু আপনি যখন 29 তারিখে গেছেন, এর পরবর্তীতে তখন কিন্তু আপনার ভিউজটা ওরকম ডাউন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার ওই যে প্রচুর যে ভিউজটা হয়েছিল ওই ভিউজটা কিন্তু আপনার কেটে নেবে। তো কেটে নেওয়ার কারণে আপনার কিন্তু সবুজ থেকে আপনার লাল হয়ে যাবে রাতারাতি। তো এক রাতের ভিতরে আপনার ভিডিও সবুজ থেকে লাল হয়ে যাবে। তো এই একইভাবে আপনার কিন্তু এটা কিন্তু রিচ এবং এঙ্গেজমেন্টের ক্ষেত্রে ওই দুটা অপশন সেম। তো আপনাদের যখন বেশি থাকবে তখন আপনার সবুজ হবে, যখন আপনার কম থাকবে তখন আপনার লাল হবে, কিন্তু সেটা আপনার লাস্ট 28 দিনের হিসাবে। আজ লাল হয়েছে, আবার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কাজ করবেন, দেখবেন যে আবার সবুজ হয়ে গেছে। এবং যখন আপনার এই ধরনের লাল হয়ে যাবে, তখন আপনাদের পোস্টের পরিমাণটা একটু হলেও বাড়িয়ে দিবেন। কারণ আপনি তখন পোস্টটা বেশি করবেন, তখন আপনার পোস্টের রিচটাও বাড়বে, তখন আপনার পোস্টের ভিউজটাও বাড়বে। এ কারণে যখন আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে, তখন আপনার অবশ্যই একটি করে পোস্ট বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবং আপনাদের ডলার কেটে নিচ্ছে, এটা কিন্তু অনেকে প্রশ্ন করেন, স্পেশালি যারা মনিটাইজেশন পেয়েছেন। কারণ কিসের জন্য? আপনারা মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা হয়তো মনে করেন যে আসলে আমাদের ডলারগুলো সব জমা হবে, আমরা এখান থেকে ডলারগুলো দেখব এবং ডলারগুলো তুলবো যখন আমাদের $100 হবে। হ্যাঁ, অবশ্যই আপনার ডলার কিন্তু কাটে না। আমরা কিন্তু এই ভুলটি করি। কারণ কিসের জন্য? আমরা যখন মনে করি যে আমার ডলারটি $100 হয়ে গেল, বা আমাদের $5 হলো, ধরেন আপনি 28 দিনে $5 হলো, তো পরবর্তীতে যখন আবার পরবর্তী মাসটি শুরু হয়, তখন দেখবেন যে আবার $4, $3, $2 এভাবে কিন্তু ডলার কমে যায়। এই কমে যাওয়ার একটি অন্যতম কারণ কি? অন্যতম কারণ হলো আপনার যে একই বিষয়টা আপনার একই লাস্ট 28 দিনের হিসাব হয়। তো আপনি ধরেন গত মাসে আপনি সুন্দর করে অনেক পরিমাণ ইনকাম করেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ডলার আপনার ছিল $5। ধরেন $5 দিয়ে আপনি উদাহরণ দিচ্ছি যে আপনার $5 আপনি লাস্ট 28 দিনে কামিয়েছেন। সেক্ষেত্রে আপনি পরবর্তী যে 28 দিনটা ছিল, সেই 28 দিনে আপনি মনে করেন 29তম দিনে আপনার একটু করে কমছে। এভাবে যদি আপনার লাস্ট 28 দিনে যদি আপনার ডলার শেষ হতে হতে আপনার যদি পরবর্তী 28 দিন আপনার $3 যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার $2 কমে গেল। কিন্তু এই $2 কমে গেল, এটা কিন্তু যায়নি। কারণ কিসের জন্য? আপনি লাস্ট 28 দিনে আপনি $5 কামিয়েছেন এবং পরবর্তী 28 দিনে আপনি $3 কমেছেন। কিন্তু এই যে $5 থেকে আপনার কমতে কমতে এটি কিন্তু $3 হয়েছে। কারণ আপনি কিছু কমছে, আপনার কিন্তু কিছু বাড়ছে। এই কারণে আপনার এভারেজ হিসেবে লাস্ট পর্যন্ত আপনি $3 পেয়েছেন। এই যে $5 এবং $3, এই $8 আপনার কিন্তু আপনার পে আউটে কিন্তু আপনার কিন্তু যুক্ত হয়েছে। আপনার প্রতি মাসে দেখবেন যে আপনার 31 তারিখে এবং আপনার মাঝামাঝি 7 তারিখে দেখবেন যে আপনাদের এই যে আপনার স্টারের যে অ্যামাউন্টটা থাকে, পাশাপাশি আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন বা আপনার যে অ্যাড অন রিলস এস্টিমেটের যে অ্যামাউন্টগুলো থাকে, এগুলো কিন্তু আপনার পে আউটে ট্রান্সফার হয়ে যায়। তো ট্রান্সফার হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু ওটা এখানে ফিক্সড হয়ে যায়। আপনার যে অ্যামাউন্ট আছে ওটা ফিক্সড। তো পরবর্তীতে আপনি যখন ওই অনুযায়ী কাজ করতে না পারেন, আপনার যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার ওটা বাড়বে। আর আপনার যদি ধরেন আপনি কম পরিমাণ আপনার যদি ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডলারগুলো কমে যাবে। তো এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। টোটাল হিসাবটা ওই যে রিচ এবং এঙ্গেজমেন্টের মতো লাস্ট 28 দিনের। তো আপনারা লাস্ট 28 দিনের হিসাব অনুযায়ী আপনারা কিন্তু কাজ করবেন। ওই কোথায় কি কমলো, কোথায় কি বাড়লো, এই সকল বিষয় নিয়ে আপনার কোনো টেনশন করার কিছু নেই। আপনার ফেসবুক আপনার ডলার কখনো কোথাও 1 পয়সাও কেটে নেবে না, যদি আপনি ইনকাম করে থাকেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আপনার যারা ফলোয়ারের ক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে আমার ফলোয়ার কমে যাওয়ার কারণ কি? কমে যাওয়ার কারণ হলো আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন, সেই কন্টেন্ট অনুযায়ী আপনার ফলোয়ারগুলো আসছে, কিন্তু আপনার অনেক সময় আপনাকে ফলোইং করে আবার আনফলো করে দেয়। এই যে আনফলো করার কারণে আপনার ফলোয়ার কিন্তু কমে যায়। তো আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে চেষ্টা করবেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, যেন আপনার ফলোয়ার আপনাকে ফলো করে আপনাকে যেন আনফলো না করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়গুলো। যদি এই ভিডিওটি আপনাদের কাছে একটু যদি উপকার হয়ে থাকে,
লাগে সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন এবং আপনার সুচিন্তিত মন্তব্য আমার এই কমেন্ট বক্সে করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।